সকাল সকাল দেখো মেয়ে কলেজে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এত রোদ দেখো, আমি মানে ক্যামেরা নিয়ে দাঁড়াতেই পারছি না, এত রোদের তেজ। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল দেখো রোদের কি তেজ, দেখো দেখতে পাচ্ছ যে ডাইনিংয়ের ওখানটা দিয়ে মানে কিচেনের এখানে কিরম রোদটা ঢুকছে, মারাত্মক। মানে সকালে যে যা রোদ দিয়েছে, মেয়ে কলেজ বেরিয়ে গেল, এই বাবারে, মানে আমি নিচে দরজাটা বন্ধ করবো কি, সূর্যটা এদিক থেকে পূর্ব দিক থেকে করছে, তাকাতে পারছি না। বাবা, এই আর কালকে রাতে আমার কি গরম, আমাদের বললাম না বিকেল থেকে এত গরম পড়ে গেছে বাবা। রোদটা আমারই গরম, কিন্তু আমার ওই যে প্যাচ প্যাচানি বৃষ্টি এতদিন হয়ে গেছে, ওটাও আমার ভালো লাগে না। একটু রোদ একটু বৃষ্টি ঠিক আছে। এই যে সকাল সকাল স্নান হয়ে গেছে, বুঝতেই পারছো বৃহস্পতিবার। এবার ওদের বাবা মেয়ে সব বেরিয়ে গেল, কাছাকাছি করে ছাদে সব মেলে দেওয়া হয়েছে, বেশি নিয়ে কেজেছি, মেলে দিয়ে এসেছি, বারান্দায় কিছু দিয়েছি, ছাদে কিছু দিয়েছি। এখন ঠাকুর পুজো করতে যাবো। চলো, আজকে একটু দেরি হয়ে গেল যেন মনে হচ্ছে। চলো তাহলে উপরে যাই। এই দেখো বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল। যে লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেছে, আজকেও গাছে একটু নীলকণ্ঠ বেশ 5টা ফুটেছে। এখানে এই যে শিবলিঙ্গকে দিয়েছি 6টা ফুটেছে, এখানে 3টে এখানে। আর এই গাঁদা ফুল সব তো বৃহস্পতিবারে কিনে আনতেই হয়। একটা জবা ফুটেছে, তারা মাকে দিয়েছি। দেখো পুজো দিয়ে এসে একটু হালকা টিফিন করে রান্না বসিয়ে দিলাম। এখানে ভাত, আলু করলা ভাতে দিয়ে দিয়েছি। এখানে মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে, আমও দিয়ে দিয়েছি। একটু আম ডাল করবো আজকে। আমটা একদম কচি, তবে টক। যখন কেটেছিলাম গন্ধটাই বোঝা যাচ্ছিলো। এর আগের বার চাটনি করেছিলাম ওই আমের দিয়ে, আর একটা আম ছিল, ডাল করে নিলাম। এদিকে দেখো ছোলার ডালের বড়া ভেজে নিচ্ছি, বেশ বড় বড় সাইজের একটু করে। আর বড়াগুলো দেখো বেশ এরকমভাবে আমি বড়া ভাজি যাতে একদম পুড়ে না যায়, গ্যাসটা একটু সিমে করে নিই। তারপরে দেখো একটু পাঁপড় ভেজে নিচ্ছি। নিরামিষে তো একটু ভাজাভুজি হয়, তবে আজকে একটু তবু কম করেছি, যতটা পেরেছি। ঢ্যাঁড়স ভাজি নুন হলুদ দিয়ে। ঢ্যাঁড়স ভাজাটা মেয়েও খুব ভালোবাসে, আমারও বেশ ভালো লাগে খেতে। এই দেখো পাঁপড়গুলো অল্প অল্প তেল দিয়ে করে করছি তো, আর খুব বড় বড় সাইজ হয়ে যায়। তারপরে দেখো কড়াতে পটলও ভেজে নিয়েছি, জানো তো, আলু পটল আর বড়া দিয়ে রসা বানাবো আজকে। প্রথমে ভেবেছিল আলু পটল সয়াবিন দিয়ে করো, তা ভালো না, যে বড়ার এইটা ডালটা বাটারও সেটাকেই গতি করে দিই। দেখো আলুগুলো খুব সুন্দর করে ভেজে মশলা দিয়ে দিলাম, আদা বাটা, নুন হলুদ জিরে বাটা, কাঁচা লঙ্কা তো ঝালের জন্য আমি দিই, আর রেড চিলি পাউডার সামান্য একটু, আর 2-1টা চিনির দানা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। পটলগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিই। এবার জল দিয়ে দিলাম। আর বড়াগুলো এখন দেবো না, ছোলা ডালের বড়াগুলো এগুলো পরে দেবো, কারণ ভাবলাম যে রাত্রিবেলা আবার পকোড়া ভাজার দরকার নেই, একবারে বড়া দিই তরকারিটা করে রাখি, হয়ে যাবে। আর ঢ্যাঁড়স তো ভাজতে গেলে একটু লেগে লেগে যাবেই, দেখো তবু সিম করে করেই করছি। আর এদিকে দেখো আমার টক ডাল হয়ে গেছে, ফোড়নও দেওয়া হয়ে গেছে, যেটা সাম্বার শুকনো লঙ্কা আর সর্ষে সোমবার দিয়েছিলাম। তারপরেই দেখো এই যে আলু পটল আর বড়ার রসা আমার একদম রেডি। একটু গরম মশলা দিয়ে দিলাম, ঘিও জানো তো পরে দিয়েছি, মানে ফোনটা বন্ধ করার পরে মনে পড়েছে এই একটু ঘি দিলাম না তো। নিরামিষ তরকারিতে তোমরা দেখেছো আমি একটু ঘি গরম মশলা দিই, ভীষণ ভালো লাগে যেটা খেতে। আর বড়াগুলো পরে দিয়েছিলাম, একটু আলু পটল সেদ্ধ হয়ে গেছিলো তারপরে। এই দেখো রান্না টান্না সব হয়ে গেছে, গ্যাস টাস মোচা হয়ে গেল। আর এদিকে বাসন টাসনগুলো এখানে দিয়ে দিচ্ছি সব। আর এত রোদ উঠেছে আজকে, আর পুরো ঘেমে গেছি একদম। যাই আবার ফ্রেশ হয়ে আসি। এই দেখো খেতে বসে গেলাম, একটু আলু করলা মেখে নিলাম, ঢ্যাঁড়স ভাজা, ভাত, আর এই যে আম ডাল করেছি আজকে অনেক দিন বাদে। আর পটল আলু আর ওই ছোলার ডালের একটু পকোড়া মতো করে নিয়েছি, বড়া মতো দিয়ে তরকারিটা করেছি। ও দেখো পাঁপড় ভেজেছি, তখন আনতে ভুলে গেছি, পাঁপড় ভাজাটাও নিয়ে আসি। দেখো ছাদে চলে আসলাম, 6টা 20 বাজে। এখন 6টা 20তেই কত অন্ধকার হয়ে এসছে। আর যখন গরমকালে আগের মাসে এই সময় কি আলো, চারিদিকের এইটা দেখো কি ভালো লাগছে আকাশটা। গাছে জল দিলাম, এসে দেখি গাছগুলোর কি অবস্থা। কতগুলো গাঁদা ফুল গাছ উঠেছে তো, ওইগুলো লাগিয়েছি, ওইগুলো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছিলো, সব জল দিলাম। আর আকাশটা শুধু দেখো, উফ কি দারুণ দেখতে লাগছে।
গাছগুলোতে সব জল দিচ্ছে, অন্ধকার হয়ে গেছে। চলো ঠিক। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম। এখন একটু আগে চলে আসছি, 6:40 বাজে। ছাদে সত্যি ছাদে হাঁটছিলাম, একটু বেশ ভালো লাগছিলো, কিন্তু বিশ্বাস করো একটা গাছের পাতা নড়ছে না। মানে এতদিন শুধু বৃষ্টি বৃষ্টি বলে গেছে, তো এত সারাদিন বৃষ্টি আর এখন শুধু গরম কাকে বলে। আজকে এত রোদ ছিল মারাত্মক, কালকে থেকে শুরু হয়েছে। আজকে মানে কালকে থেকে মানে বোঝা যাচ্ছে এটা ভাদ্র মাস পড়ে গেছে। মারাত্মক লেভেলের রোদ ছিল আজকে। মানে গাছগুলো তখন আমাদের বললো না এসে দিদি সব শুকিয়ে গেছে, আর সব জল ঢল দিলাম। এখন মানে একটু তাজা হবে, মানে একটু হাঁটলাম, একটু ঘামিয়ে গিয়ে মানে দিচ্ছি ঘামছি না, আর দাঁড়া করে লক টক করে সন্ধে টন্ধে দিয়ে চলে আসলাম। এখন যেহেতু মানে বোঝা যাচ্ছে কি বলতো শীতের একটা আমি যে মানে তাতে সন্ধে হয়ে যায় না, পুজো আসার আগে একটু সন্ধে হয়ে যায়। আর পুজো তো পুজো মনেই হচ্ছে না। তবে আগস্ট মাসটা যেন কিরকম বিচ্ছিরিভাবে কেটে গেল, যেন খুব ফাস্ট যেন কীরকমভাবে কেটে গেল আগস্ট মাসটা। মানে সেপ্টেম্বর মাসটা গেলেই তো তারপরে পুজো। আগের একটা পুজোতে একটা মানে অন্যরকমই ছিল, এখন আর পুজোতে সেরকমই হয় না। আর ওই যে আবার পুজো আসা মানে এমনিতেই ধরো আমার ঘরটা আমি সবসময় যখনই দেখি একটু মানে সবসময় করছি, এখানে একটুখানি থাকলে করে দিই, এখানে এইভাবেই করি। কারণ একবার আর সে পুজো আর পুজোর আগে তো একটা করতেই হয় স্পেশালভাবে, সেটা মানে মা দুর্গা যেহেতু আসতেন এটা করতেই হয়। অনেকের আবার ওই ভাদ্র মাসে করে, ওই যাদের রান্না পুজো থাকে, আমাদের পাশের বাড়ি আছে, সারাটা দুপুর বসে করছে দেখছি বাড়ি। আর আমাদের রাত দিকে সব ছাদেই রোদে টোদে, অত পারি না গো, অত হাতের জোরও নেই আমার। যতটুকু করার ততটুকু করি, পুজোর আগেই করি, প্রত্যেক বছরই করে আসছি। এটা বিয়ের আগেও বাপের বাড়িতে মা করতো, মায়ের সাথে একটু হেল্প করতাম, যখন বাড়ি থাকতাম, যখন কলেজ টলেজ না থাকতো একটু হেল্প করতাম। আর এখন তো আর আমার মেয়ে হেল্প, বাবা আমি তো আমার মেয়ে বাড়িতে আমি সেটা করতে চাই না, ওরা যখন থাকে না আমি তখন করি, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যায় জানো তো। তাড়াতাড়ি রান্নাটা করে তারপর করি। আর আমি একসঙ্গে না পুরো করি না, একটা করে করি, কারণ প্রচণ্ড হাতে ব্যথা করে, ওই যে চেয়ার নিয়ে উঠে করতে হয়, এই করি তো একটু দেওয়াল টেলগুলো একটু ঝেড়ে দিই, এই জন্য। খুব গরম করছে গো, পাখাটা বন্ধ করে রেখেছি না। এই চা বিস্কুটটা খাবো, মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি। মেয়ে কলেজ থেকে আসলো 5টার সময়, এসে ফ্রেশ হয়ে নিল, আবার স্নানের মতোই পুরো করলো। আমি বললাম মাথায় একদম জল ঢালবি না, এই জ্বর থেকে উঠেছিস, করে টরে ঘুম তো নেই, একটু মোবাইল নিয়ে পড়েছিল। এখন আবার টিফিন দিয়েছি, এখন কার্টুন চালিয়ে বসেছে। দেখো কী বলবো, আবার আজকে পড়তে যাওয়া আছে, ওর বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, আবার দিয়ে আসতে এসেই আবার ছুটতে হবে ওকে নিয়ে। চলো আবার পরে আসবো। বন্ধুরাই দেখো রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম। মেয়ে পড়ে আসলো প্রায় 11:30টার মতো, তারপরে খাওয়া দাওয়া সব কমপ্লিট। তখন ও আসবো বাবা আনতে গেছে, আমি ভাত ভাততে চলে গেছি। আমি জানি আমার ওইগুলো কাজগুলো করতে করতে ও এসে যাবে, তারপরে এসে গেছে। ভাত বাড়াটা কমপ্লিট হয়ে গেছে, কিচেনের কিছুটা কাজ করে রাখি, গ্যাসের টেবিলে ওখানটা মুছে টুচে রাখি। তারপরে ওরা আসলো, সব একসঙ্গে খাওয়া দাওয়া করে সব রান্নাঘরটা একদম পুরো পরিষ্কার করে এই যে এখন একটু মেয়ের ঘরে এসে বসলাম। দিয়ে আমার চুল বাঁধা হয়ে গেছে, এখন ও একটু চুল বেঁধে নিচ্ছে, রাতের চুল বাঁধা। সহজে তো করতে চায় না, এখন মোবাইল দেখছিল, যেহেতু মোবাইলটাকে ওই দেখো মোবাইলটা ঠিক দেখছে, চুলটা আসলে কী হবে, মোবাইলটা ঠিক দেখতে হবে। আর কি গরম পড়েছে জানো বন্ধুরা, মানে প্রচণ্ড গরম পড়ছে, ভালো লাগছে দেখো গোটা মোটা কী সব গরম পড়লে এসব উঠে যাচ্ছে দানা দানা মুখের মধ্যে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।